ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। এই জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে সেই অভ্যুত্থানের ফসল ভাগাভাগি করে তারা খাচ্ছে। ভাইয়ের আমার, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা ছাড়া ইসলামের আদলে শ্রমিকদের সাথে যে আচরণ সে আচরণ নিশ্চিত করা ছাড়া শ্রমিকদের ভাগ্যাকাশে সূর্য কখনো উদিত হতে পারে না। শ্রমিক ছাড়া আমাদের মাথার উপরে মেট্রো রেল হয় নাই, শ্রমিক ছাড়া আমাদের পায়ের নিচের রাস্তা হয় নাই, শ্রমিক ছাড়া আজকের মঞ্চ আর স্টেজ হয় নাই। পীর সাহেব চরমনাই এজন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে ইসলামী শ্রমিক আন্দোলনের ব্যানারে সারা বাংলাদেশের শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছেন। শ্রমিকদের মাধ্যমে ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে আগামী বাংলাদেশে যেন একটি সুখী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, সেই চেষ্টা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ করে যাচ্ছে। ভাই এবং বন্ধুগণ, আমরা যারা এখানে রয়েছি আগামী দিনে সুখী সমৃদ্ধিশীল বাংলাদেশ বিনির্মাণ করার জন্য অতীত বারবার লড়াই এবং সংগ্রাম করেছি। ৭১-এ লাল সবুজের পতাকা এনেছি, ২৪-এ আবার রক্ত দিয়েছি, ফ্যাসিবাদী শেখ হাসিনাকে পতন করেছি। যেই পরিবর্তনের জন্য আমরা লড়াই করেছি, রক্ত দিয়েছি, শপথ নিয়েছি, সেই পরিবর্তন হওয়ার পরেও যদি আমাদের ভাগ্যাকাশে পরিবর্তন না ঘটে, আগামীতে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য আরেকবার লড়াই করার দীপ্ত শপথ নিতে হবে। পীর সাহেব চরমনাই সামনে থেকে নেতৃত্ব দেবেন। আমরা সারা দেশের শোষিত বঞ্চিত খেটে খাওয়া মানুষেরা পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে বাংলাদেশে আরেকটি বিপ্লবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠার মধ্য দিয়ে এদেশের ভাগ্যাকাশে মানুষের অধিকার প্রতিষ্ঠার শপথ নিয়ে একটি সুখী সমৃদ্ধশীল বাংলাদেশ প্রতিষ্ঠা করব। সেই সোনালী দিন দেখব একই সাথে সে আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বর্তমান সরকারকে বলবো এবং বিরোধী দলকে বলবো, শ্রমিকদের অধিকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সবার জন্য কার্ড দেন, শ্রমিকদের জন্য কার্ডের ব্যবস্থা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়? শ্রমিক এবং মালিকের মধ্যে সমন্বয়ে সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা চাই শ্রমিকরা মালিকদেরকে শ্রম দিবে, আর মালিকরা শ্রমিকদের শ্রমের ন্যায্য অধিকার প্রদান করবে। কিন্তু আমরা কি দেখেছি? শ্রমিকদের রক্ত এবং ঘামের উপরে দাঁড়িয়ে অনেকে ইমারত করেছেন, আর শ্রমিকরা নিষ্পেষিত হয়েছে। এইটা আমরা চাই না। আমি চাই সরকার যেন শ্রমিকদের পূর্ণ অধিকার বাস্তবায়ন করেন। যাই হোক, অনেক দিন পরে আমরা রাজপথে এসেছি, নির্বাচনের পরে। অনেকের একটা প্রশ্ন যে ঐক্যের জন্য আহ্বান করেছেন আপনারা, প্ল্যাটফর্ম গড়েছেন আপনারা, আবার শেষ পর্যন্ত নাইও আপনারা। একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামী আন্দোলনের সম্মানিত আমির ইসলামের পক্ষে একটা বাক্সের জন্য আহ্বান করেছিল। স্টিয়ারিং এ পীর সাহেব চরমনাই ছিলেন। আমাদের শ্রদ্ধাভাজন আমির সেই জোটের স্টিয়ারিং এ ছিলেন। জোট চলতেছিল মদিনার দিকে। যখনই স্টিয়ারিং ছিনতাই করে আমেরিকার দিকে চলে গেছে, ইসলামী আন্দোলন সেখান থেকে সরে গেছে। তার মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটে ছিল ইসলামের জন্য, বের হয়েছে ইসলামের জন্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সাথে ধোঁকাবাজি করতে পারে না, প্রতারণা করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গুপ্ত রাজনীতি করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ যা মুখে বলে বাস্তবে তাই করে। আমরা সরওয়ার্দী উদ্যানে বক্তৃতা করেছিলাম, যদি মুনাফিকি না করেন তাহলে আগামীতে ইসলাম ক্ষমতায় যাবে।
কিন্তু কাদের জন্য, কিসের জন্য আজকে ইসলাম ক্ষমতায় যায় নাই? হয়তোবা ভেবেছেন যে আমরা গুপ্তভাবে এড়িয়ে যাব, পালিয়ে যাব। না, বর্তমানে গুপ্ত থাকার কোনো সে নাই, সম্ভাবনা নেই। সব কিছু স্পষ্ট হয়ে যাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য রাজনীতি করে, ক্ষমতার জন্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য ক্ষমতা ত্যাগ করতে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ত্যাগ করতে পারে না। আজকে আমরা পার্লামেন্ট কি দেখতেছি? আবারও কে রাজাকার না, এটা প্রমাণ করার জন্য সময় ব্যয় করা হচ্ছে। আবার কেউ রাজাকার না, মুক্তিযোদ্ধা হিসাবে, শিশু মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে। এগুলি হাস্যকর, এগুলি ঠিক নয়। আবার কেউ মুক্তিযোদ্ধার পরিবার হিসাবে নিজেকে পেশ করছেন। সত্য বললেই হয়, আপনার পরিবারের মধ্যে কে কে মুক্তিযোদ্ধা ছিল, তাহলে জাতি স্পষ্ট মেসেজ পাবে যে অমুকে মুক্তিযোদ্ধা ছিল। আমার পরিবারের লোক মুক্তিযোদ্ধা। কে কে মুক্তিযোদ্ধা, কোথায় যুদ্ধ করেছেন, কোথায় শহীদ হয়েছেন বলে দেন, তাহলে অস্পষ্টতা থাকবে না। আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে কথা বলবেন, আবার ৭১ স্বাধীনতার বিপক্ষে কথা বলবেন, এই দুইটা হয় না। আজকে এক দলের নায়েবে আমির কোরআনী শাসনের জন্য সংসদে বক্তব্য দিয়েছেন। আমি আশা করব শরিয়ার পক্ষে বা কোরআন ও সুন্নাহর পক্ষে যেন ওই দলের আমির বিল উত্থাপন করেন, সংসদে কথা বলেন, আলোচনা করেন, এবং কোরআন ও সুন্নাহর আইন পাশ না করলে তারা যেন সংসদ ত্যাগ করেন, ওয়াকআউট করেন। এইটা আমরা দেখতে চাই। এই ফাঁকিবাজি আমরা দেখতে চাই না। নায়েবে আমির থেকে কথা তুলবেন, আবার নিজেরা বলবেন প্রচলিত আইন আমরা দেশ চালাবো। আমরা দেখেছি বর্তমান সরকারি দলের কোন এক মন্ত্রী তিনি বক্তব্য দিয়েছেন, আপনি স্পষ্ট করেন যে প্রচলিত সংবিধানে দেশ চালাবেন, প্রচলিত সংবিধান চান না শরিয়া আইন চান, আপনি স্পষ্ট করুন। আমরা আজকে জনসভার থেকে বিরোধী দলকে স্পষ্ট বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, আপনারা কি চান? আপনাদের দলের কেউ বক্তব্য দিবে যে আমরা কোরআনী শাসন চাই, কোরআনী আইন চাই, আবার ওই দলের কেউ বক্তব্য দিবে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কি আজীব ব্যাপার! গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম, আন্দোলন আর কোরআনী শাসন তো এক না। আপনারা কি করতে চান স্পষ্ট বলুন, সবার বক্তব্য যেন এক হয়। আপনারা এখানে লুকোচুরি করবেন, এটা হতে পারে না। আজকে আমরা দেখেছি অনেক বক্তব্য, কেউ কেউ বলেছেন যে ছাত্রলীগের মধ্যে যে হেলমেট বাহিনী ছিল তারা কারা। এই প্রশ্ন আসছে। যদি কোনো একদিন কেউ বলে যে হেলমেট পরিহিত লোকগুলি অমুকে ছিল, আপনারা কি জবাব দিবেন? সব ভালো না, বেশি ভালো না, বেশি রাজনীতি ভালো না। ইদানিং আমরা দেখেছি আপনাদের অতি রাজনীতিতে বিভিন্ন চোরা বালিতে আপনারা আটকিয়ে যাচ্ছেন, এর থেকে বের হতে পারবেন না। আগে বক্তব্য স্পষ্ট। প্রিয় ভাইয়ের আমার, শ্রমিক নিয়ে অনেক কথা হয়েছে। আপনারা জানেন শ্রমিক ছাড়া আমাদের মাথার উপরে মেট্রো রেল হয় নাই, শ্রমিক ছাড়া আমাদের পায়ের নিচের রাস্তা হয় নাই, শ্রমিক ছাড়া আজকের মঞ্চ আর স্টেজ হয় নাই। কাজেই শ্রমিকের মর্যাদা আপনাকে আমাকে অবশ্যই দিতে হবে। বিশ্বনবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে আমরা মে দিবস পালন করছি, মাত্র 1886 সালের ঘটনা, অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, কিয়ামতের ময়দানে আমি তাদের সাথে গোসা করব,
তিন শ্রেণীর মানুষ, তার মধ্যে এক শ্রেণী ওই ব্যক্তি যারা শ্রমিককে খাটায় অথচ তার মজুরি তারা প্রদান করে না। প্রিয় ভাইয়েরা আমার, কাজেই বলে দিতে চাই, ইসলামে শ্রমিকের যেই অধিকার এবং মর্যাদা দিয়েছে, শরীয়ী আইনে যেই অধিকার এবং মর্যাদা দেওয়া হয়েছে, তা যদি প্রতিষ্ঠা করতে পারি, বাংলাদেশ কেন গোটা বিশ্বের কোন শ্রমিককে তার অধিকারের জন্য একবারও আন্দোলন করতে হবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। আজকে মে দিবসে শুনেছি আপনারাও সরকারি দল বিরোধী দল অনেকে প্রোগ্রাম করবেন। আমরা বলে দিতে চাই, শ্রমিকের অধিকারের জন্য আপনাদের সমাবেশের প্রয়োজনীয়তা নাই। আপনারা শ্রমিকের অধিকার দিলেই হয়। সাথে সাথে শ্রমিকের মজুরি কেবল বাড়ালেন, একদিকে মজুরি বাড়ালেন, ওদিকে দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়ে থাকলো। এইভাবে মজুরি বাড়াইয়াও তত বেশি লাভ হয় না। আমরা বলতে চাই, সরকার এবং বিরোধী দল, আমরা সংসদ খুললেই দেখি, সংসদের নিউজ খুললেই দেখি আপনাদের বেহুদা তর্কে, বেহুদা ফাওয়া পেশালে আমাদের কানগুলো বয়রা হয়ে যাওয়ার উপক্রম। এগুলি বাদ দেন, কিভাবে দ্রব্যমূল্য কমাবেন সেই বিষয়ে আলাপ আলোচনা করেন, শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করেন। বিশেষত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যাপারে আপনারা মনোযোগী হন, সে ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে এখনই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তাহলে তারা যে অঙ্গীকার করেছেন সেটা তারা এখন মনের থেকে করেন নাই, আন্তরিকভাবে করেন নাই, ইচ্ছাকৃতভাবে করেন নাই, এটাও বলে দিলেন। তাহলে তারা জনগণের সাথে যে অঙ্গীকারগুলো করলেন, কোন অঙ্গীকার কোন স্বার্থে করেছেন সেটা তো আমরা জানি না। কাদের স্বার্থে কোন অঙ্গীকার করেছেন, তাহলে আমরা কিভাবে তাদের উপর আস্থা রাখবো? তারা নির্বাচনে, আমরা তাহলে বুঝতে পারি নির্বাচনে যাওয়ার জন্য বিভিন্ন রকম ধোঁকাবাজি করেছেন। তারা নির্বাচনে বিজয় অর্জন করার জন্য আর কোন কোন অঙ্গীকার করেছেন এটাও তো আমাদের সন্দেহ। তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য কোন রাষ্ট্রের সাথে গোপনে কি অঙ্গীকার করেছেন এটাও তো আমাদের এখন সন্দেহের বিষয়। এটা জাতিকে হতাশ করেছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল জাতীয় পার্লামেন্টে দাঁড়িয়ে জাতীয় কথা বলতে পারে না, কারণ জুলাই সনদ এটা জাতীয় সনদ, এটা জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এখানে ঘটেছে। এখানে জাতীয় ঐক্যবদ্ধভাবে সনদ করেছে। এখন আপনারা বললেন এই সনদ আপনারা স্বাক্ষর করেছেন নির্বাচনে যাওয়ার জন্য। এটা তো এক ধরনের প্রতারণা। আজকে এই শ্রমিক দিবসে দাঁড়িয়ে আমরা বলছি দেশের অর্থনীতি বিপর্যস্ত। অর্থনীতি পুনর্গঠনের জন্য যখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া দরকার, তখন সরকার তারা কি করে? সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য ফ্যামিলি কার্ড বিতরণ করে, তারপরে আবার কৃষক কার্ড বিতরণ করে, এই সমস্ত কিছু করে। অথচ আজকে আমাদের দেশের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে, মানুষ দিশেহারা, তেল সংকট, বিদ্যুৎ সংকট, এ সমস্ত সংকটের দিকে তাদের নজর নেই। সস্তা জনপ্রিয়তার জন্য, হ্যাঁ আপনাদের এগুলো ভালো কাজ, আপনাদের নির্বাচনী অঙ্গীকার আপনারা করবেন, কখন করবেন? আগে অর্থনীতি পুনর্গঠন করেন, মৌলিক সমস্যার সমাধান করেন, তারপরে এগুলো বাস্তবায়ন করেন। এখন শ্রমিকদেরও জিজ্ঞেস করা দরকার, শ্রমিকরা কি অন্যায় করলো, তাদের কার্ড কোথায়? আপনাদের কার্ড লাগবে না, কার্ডের প্রয়োজন নেই। আপনারা শ্রমিকরা যাতে নিরাপদে, তারা যাতে তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এগুলোতে করতে পারে সেই ব্যবস্থা করুন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনুন এবং দেশে অন্যান্য সকল পেশাজীবী এবং অন্যান্য সকল সেক্টরের জন্য স্পেশালাইজড বিভিন্ন ব্যবস্থা আছে। আর্মিদের জন্যে, পুলিশের জন্যে, বিজিবির জন্যে,
সরকারি চাকরিজীবীদের জন্য, তাদের সন্তানদের জন্য আলাদা মেডিকেল কলেজ আছে, চিকিৎসার ব্যবস্থা আছে, তাদের সন্তান যদি স্কুল কলেজ বিভিন্ন ব্যবস্থা আছে, কিন্তু শ্রমিকদের জন্য কিন্তু কিছু নাই। কারণ শ্রমিকরা যেহেতু সমাজের অবহেলিত শ্রেণী, তাদের কথা কেউ পাবে না, তাদের প্রতিনিধিও পার্লামেন্টে নাই। এই জন্য শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এবং আমাদের দেশ নিয়ে কেউ যাতে সিনেমিনি খেলতে না পারে, আমাদের সঙ্গে যাতে কেউ প্রতারণা করতে না পারে, আমাদেরকে আবার ঐক্যবদ্ধ হতে হবে। এই শাইখে চরমনাইয়ের নেতৃত্বে কিন্তু আমরা এই অভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম। এই জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে সেই অভ্যুত্থানের ফসল ভাগাভাগি করে তারা খাচ্ছে। ভাগাভাগির রাজনীতি যাতে সামনে চলতে না পারে, প্রতারণার রাজনীতি চলতে না পারে, আমাদেরকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে জনতার মুক্তির জন্য। এবং সবচেয়ে বড় কথা হলো, ইসলাম ছাড়া মানবতার মুক্তির কোনো পথ নাই। কিন্তু অনেক ইসলামী সংগঠন নিজেদেরকে ইসলামী সংগঠন দাবি করে, ইসলামের কথা উচ্চারণ করতে তারা নিজেদেরকে লজ্জা বোধ করে, নিজেদেরকে অপমানিত মনে করে। কিন্তু ইসলাম আমাদের সম্মান দিয়েছে, ইসলাম আমাদের শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো ইসলাম। অতএব ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা কাজ চালিয়ে যাব।